আচ্ছা, কার কার কাছে এরকম ছাদ বাগান ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা। আর আজকে তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবা যে একটা ছাদ বাগানের কি এত কাহিনী। প্রায় একটু লং ভিডিও হয়ে যাবে এটা, তারপরে তোমরা একটু ধৈর্য সহকারে দেখবা। আসলে এই কাজগুলো কিন্তু গ্রামীণ দিকেই বেশি হয়, তাছাড়া শহরে কিন্তু সচরাচর এখন সবাই ছাদ বাগানগুলো করে। তো আলহামদুলিল্লাহ আমি একটা ছাদ বাগান করি, দীর্ঘ 2 মাস ধরে এটার উপরে মানে কোনো কিছু করতেছি না, এই জন্য একদম নোংরা হয়ে গেছে। সকাল সকাল কাজ শুরু করে যখন অনেক প্রতিদিন ভিডিও ডাকাটাকি শুরু করে দেয় তখন মাথা বৃষ্টি শুরু হয়ে যায়, এর মধ্যে আবার চলে আসে হঠাৎ বৃষ্টি, মানে সব কিছু মিলে একদম ভেবাচাকা। আব্বু সকালে অনেক ফজর নামাজ পড়ে চলে গেছে ছাদে, আর আম্মু আমাকে প্রায় 8টার সময় ডাকতেছে যে এখন যাও, তোমার আব্বু একা কাজ করতে পারতেছে না। পরে ফাইনালি আমিও চলে গেলাম, মানে যেদিকে হঠাৎ বৃষ্টি শুরু এমনিতেই ছাদ পিছল হয়ে রয়েছে, এর মধ্যে আবার আরেক কাণ্ড কি আর করা। তো যাই হোক, কাজ শুরু করে দিছি মা ছেলে। তো আলহামদুলিল্লাহ পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল, আর ভিউটা মাশাআল্লাহ, কিন্তু ছাদের পরিবেশটা ছিল বেহাল, এই জন্যই ছাদ পরিষ্কার করার কাজে লেগে গেছি মা ছেলে। আর কার কার এরকম বাজে অভ্যাস আছে কাজ রেখে দুষ্টামি। এই যে ফাইনালি আমি যখনই ছাদে যাই, ছাদে ঘাস ফুল, ফড়িং ফুল এগুলো খুব সুন্দর সুন্দর হয়ে থাকে, এগুলো ছিঁড়তে আমার অনেক বেশি মায়া কাজ করে। এর মধ্যে এই যে আব্বু আবার চিল্লাইতেছিল যে কাজ থেকে কী করতেছো, এই যেগুলো দেখলে আমার কানে দিতে মন চায়। তো এরকম অভ্যাস আমি জানি অনেক মেয়েদেরই আছে। তো সবাই দেখতে থাকো ভিডিওটা, সাথেই থাকো, চলো। আর এইরকম নতুন নতুন গ্রামীণ পরিবেশের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, ফলো দিয়ে রাখবা। সব কিছুই তোমাদের ভালোবাসায় পসিবল, তোমাদের ভালোবাসা ছাড়া কখনোই কোনো কিছু পসিবল না। তো চলো, এত কষ্ট করার পরও মনে হয় না যে ছাদগুলা মানে প্রসেসিং না করি বা কাজগুলো না করি, তারপরও মানে স্যাটিসফাই দিন শেষে যখন এগুলো হয়। আর হ্যাঁ, ছাদ বাগানে কেন এরকম সব সবজি পাখিতে খেয়ে ফেলে, এটার সমাধান কি অবশ্যই তোমাদের জানা থাকলে তোমরা তো অবশ্যই দেখলা যে পুরো ছাদটা কিভাবে নোংরা হয়ে আছে। এর মধ্যে এলাচ গাছটা কি করছে, আব্বু ফেলে নিতে চাইছিল, পরে আমি বলছি যে না, এটা ফেলা যাবে না, এটা আবার প্রসেসিং শুরু করে দিলাম, কাটাকুটি আর কি। তো ছাদের পরিবেশটা অনেক সুন্দর ছিল আগে, প্রায় 2 মাস যাবৎ ছাদের কোনো যত্ন নিতেছি না বৃষ্টির কারণে, এই জন্য ছাদ আবার নোংরা হয়ে গেছে। তো আবারও কাজ শুরু করে দিছি, ইনশাআল্লাহ আবারও খুব তাড়াতাড়ি সুন্দরভাবে প্রসেসিং করে ফেলবো। তোমরা অবশ্যই আমার পাশে থাকবা, আর যারা যারা এখন পর্যন্ত আমার পেজটা ফলো করো না অবশ্যই ফলো করবা, আর যারা চ্যানেল থেকে দেখবা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আর অবশ্যই জানাবা যে এলাচ গাছকে একসাথে কখনো এলাচ হয় নাকি, বা যদি না হয় তাহলে আমাকে কমেন্ট করবা, আমি এটা আবার অন্যদিকে লাগানোর চেষ্টা করব। এই যে এরপর শুরু করে দিলাম কাটাকাটি প্রসেসিং। এরপর কাটার পরে তোমরা খালি দেখো এই গাছটার লুকটা কি সুন্দর আসছে। আর ওইদিকে আব্বু চিল্লাইতেছিল যেটা কাটার দরকার নেই, এটা জাস্ট ওই দিক দিয়ে ফেলে দাও। তারপরে এটা আমি নিয়ে ফেলে দিচ্ছি, আমি বলতেছিলাম যে না, এটা আমি ফেলবো না, এটা রেখে দিই আব্বু যদি হয়। প্রায় 3 বছর যাবত এই গাছটা লাগাইছি, বাট একটা কলি ছিল, এইখান থেকে আলহামদুলিল্লাহ পুরো একদম কেড়ে জোরে ভরে গেছে, মানে জায়গায় নেই যে আর মানে কোনো দিক দিয়ে যে বেরোবে এটা। তো এই জন্য চাইতেছিলাম যে অন্যদিকে প্রসেসিং করার জন্য। তো তোমরা একটু কমেন্ট করে জানাবা যেটা আসলে কি অন্য জায়গায় লাগাইতে হবে না এইভাবে এলাচ হবে। আমার তো মনে হয় না যে এলাচের দেখা পাবো, প্রায় 3 বছর যাবৎ আছে। প্রথমে একটা বালতিতে লাগাইছিলাম, পরে একটা কেরেটে, পরে একটা বড় কেরেটে লাগাইছি, তারপরে এর কোনো দেখা নাই, মানে আমি হতাশ। তারপর ওকে ফেলতে অনেক বেশি মায়া লাগে। তো কি আর করা, ছাদের অবস্থা দেখতেই পেয়েছো কি পরিমাণ পিছল, মানে যে কেউ হঠাৎ করে উঠলে ওই যে ওইদিকে আব্বু আবার মাটি টাটি করতেছে, আমি আবার আব্বুকে হেল্প করতেছি। এই যে সবগুলা টবের মাটি একসাথে ফেলে জাস্ট বাসার ছাদে আর কোনো টব রাখবো না, সব ক্রেটে তারপরে মাটি ভরে সুন্দর করে প্রসেসিং করে ছাদ বাগানটা করব, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ফলো দিয়ে পেজটা পাশে থাকবা। আর আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা। একটু কাজ করতে গেলে হাত ওই যে লাল হয়ে যায়। আর দ্বিতীয়ত হচ্ছে এই যে আমি আবার চলে গেছি গাছের নিচে। আমার ছাদ বাগানে কিন্তু এখন প্রচুর পরিমাণের ফল গাছ আছে, সব কিছু তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। এইদিকে আবার এগুলো আমি পরিষ্কার করতেছিলাম, এই পাতাগুলো অনেক বেশি সফট আর সুন্দর, এগুলো মানে ছিঁড়তে মায়া লাগতেছিল, কিন্তু এগুলো না ছিঁড়লে পরে আব্বু কী করবে, একবার ঘাস হয়ে ফেলে দিবে। আমার আব্বু আবার আগাছা পছন্দ করে না। এই যে এক নজরে ছাদের অবস্থা দেখো কি বেহাল হয়ে আছে, এগুলো বাপ বেটি সব সুন্দর করে পরিষ্কার করে ফেলবো, ফাইনাল লুক তোমাদেরকে দেখাবো অবশ্যই অন্য আরেকটা ভিডিও। মানে আজকের ভিডিওটা এমনিতে অনেক লং হয়ে গেছে, তো এই ভিডিও আর বড় করা যাবে না, এই জন্য আরেকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই আমার পেজটা তোমরা ফলো করবা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। এই সাথে তোমাদেরকে একটা মজার জিনিস দেখাই, আমার ছাদের মধ্যে এই যে আমড়া গাছ,
এখন এখান থেকে একটা আমরা ছিঁড়ে এখন খেয়ে ফেলবো। অনেক বেশি টেস্টি আর ইয়াম্মি হয়। অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে ফলো দিয়ে পাশে থাকবা। ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। এরকম পরিবেশের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা।